চাচা চুঙ্গা হাসানের কোনো খোঁজ পাইছো? হ্যাঁ পাইছি তো, কয়েছে সদর এক আত্মীয়ের বাড়িতে। তবে আজকে রাত্রে বাড়িতে আসবে। নজর আইস, আজকে রাইতে ধরতে হইব। ঠিক আছে ভাই। চল। আদরে 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 কি শুরু করছেন আপনারা? তার আপনি ধরছেন কেন? সে কি চোর না ডাকাইত? চোর ডাকাত না, তা পলায় পলায় থাকে কেন? সেটা তার ইচ্ছা। এইবার বোর্ডে সে কোনো রকম প্রচার করবে না। কেন করবে না? কেন করবো না? কালকে মির্জাবাড়ির সামনে যে বট গাছ, ওই বট তলা দাঁড়ায় আমি সকলের সামনে বলবো কেন এবার নির্বাচনের প্রচারে নামবো না। ভাই সাহেব, গ্রামবাসী ভাই সাহেব, আর চিন্তা নাই, আমি সুঙ্গাদার হাসান চলে আসছি। দেখেন রে ভাই, দেখেন সবাই, ফোকলা দাঁতে ঘুমের ঘরে সীমায় ফানার আদা আর বাঘের মতো ডেকুর তুলে আমার বদনা দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, এবার তোমার কথা বলো। এই সমস্ত গ্রামবাসীকে এখানে ডেকে আনার হেতুটা কি? যে যে চাচা বসেন, বলতেছি। বাঘের বাড়ি হাট খোলা, দাঁত পাইছে দুই পোলা। এক হলো সিংহ আর এক হলো বাঘ। লাগবেল কি লাগ, চোখে মুখে লাগ। বাঘ সিংহের লাগলো লড়াই, ভাগ পাবলিক ভাগ, তাড়াতাড়ি ভাগ। এই বসো। বলছেন, ডরের কিছু নাই। এইবার আসল কথা আসি। আপনারা সবাই জানেন যে বাপ দাদার আমল থেকে আমরা চুঙ্গাদারি করি। মজুরির বিনিময়ে আমরা ধরেন গ্রামগঞ্জে, রাস্তাঘাটে, হাট বাজারে এই চুঙ্গা ফুইটা প্রচার প্রচারণা চালাই। ধরেন এই যে নিলাম, ইজারা, তারপরে ওই যে গান বাজনা, পালা পার্বণ, বিভিন্ন ধরনের খেলাধুলা, এমনকি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। আমরা জানি। আধুনিক কালে প্রচারণার কত রকমের ব্যবস্থা আসছে। সেই সময়ের সাথে পাল্লা দিতে, শ্রোতা আকৃষ্ট করতে, একটু ব্যঙ্গ রসে মোহিত করে আমি মানুষের মন জয় করার চেষ্টা করি। সেটা তুমি তোমার বাপ দাদার চাইতেও ভালো রক্ত করছো। এটা আপনাদের দোয়া চাচা যান, কিন্তু আমার সেই গুণ কখনো কখনো ভালোর সাথে মন্দ ওঠে কেন। সেটা কেমন? প্রত্যেকবার নির্বাচনের সময় এই প্রার্থীরা আমার নিয়ে টানা আসতে শুরু করে দেয়। একজন আরেকজনের চেয়ে বেশি টাকার লোভ দেখায়। আবার আমি যদি কারো নির্বাচনী প্রচারে নামি বা কারো একটু গুণগান করি, তাহলে আরেকজন গাল ফুলায়। কেউ কেউ তো আবার বকাবাদ দিও করে, হুমকি ধামকিও দেয়। গত নির্বাচনের সময় আমি গা ঢাকা দিয়েও রেহাই পাই নাই। কেউ না কেউ আমারে ধরে ফেলে। এবারও নির্বাচনের কথা শুনাই সে বাড়ি ছাড়ছিল। এইভাবে বাড়ি ঘর ঘর সংসার ফেলে আর কতদিন থাকা যায় বলেন? সেটা তো ঠিক। তাই আমি ঠিক করছি, এইবার আমি কারো প্রচারণা নামবো না। কেন নামবা না? টাকায় না বসলে কও, দিন 1000 টাকার জায়গায় 2000 টাকা দিব। আমগো মার্কার পক্ষে প্রচারণা নামলে ডেইলি 5000 পাইবা। দেখলেন তো চাচা যান? আরে মিয়ারা, নির্বাচন টাকার খেলা না। নির্বাচনের কিছু নিয়ম কানুন আছে। টাকা থাকলে সরানো যায় না, বুঝছেন? নির্বাচনের আইনে ব্যয় সীমা লঙ্ঘন করলে শাস্তির বিধান আছে। আর ক্ষমতা থাকলেই দেখানো যায় না, বুঝছেন? এইটাও নির্বাচন আইনের বরখেলাপ। কথা পরিষ্কার? জানো সেসব? তাই হুমকি দামকি না দিয়া একজন আরেকজনের প্রতি সমীহ সম্মান দেখাইতে হবে। হাসান একদম ঠিক কথা বলছে। আর নির্বাচনে কত টাকা খরচ করবা সেটা কড়াই গন্ডায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব দিতে হবে। আর একটা কথা, এইবার কিন্তু নির্বাচনে পোস্টার ছাপানো যাবে না। তাই নাকি? আরো আছে, কত বড় কয়টা ব্যানার বানাবা, সেগুলা কোন জায়গায় কিভাবে লাগাবা, নির্বাচনী যে প্রতীক, সেই প্রতীকটি কত বড় করে বানাবা, সেটাও নির্বাচন আচরণ বিধিতে লেখা আছে। প্রচারে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। গেট বা তোরণ এইটা বানানো যাবে না। আলোক সজ্জাও করা যাবে না। সেই সব নিয়ম জানো কিছু? না জানলে তোমাকে নেতার কাছ থেকে জানে নিও, সে সব কিছু জানে। তোমরা তো না জানে, খালি আন্দাজে ফাল পারো। তুমি এত সব জানলা কি করে?
নির্বাচনের প্রচার করতে করতে অনেক কিছু জেনেছি। আর নতুন নিয়ম যেগুলো জানতাম না সেগুলো উপজেলার নির্বাচন অফিসে গিয়ে জেনেছি। সব জেনে বুঝে এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার নিজের পক্ষে প্রচারণায় নামবো। তার মানে চঙ্গা হাসান এবার নিজেই নির্বাচনে খাওয়াইবো। আরে মস্করা করেন কেন আপনারা? সে কি একবার বলছে যে সে নির্বাচনে দাঁড়াবে? তুমি যে বললা নিজের পক্ষে প্রচার চালাবা, তার মানে কি? তার মানে হলো আমি সাধারণ জনগণের একজন, তাই জনগণের পক্ষে প্রচারণায় নামবো। সেটা কেমন বুঝায় বলো? নির্বাচন আচরণ বিধিতে যার যেটা করণীয় সেটা প্রচার করব। আর নির্বাচন আচরণ বিধি মানলে এবং জানলে সুন্দর একটা নির্বাচন হবে। যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। নির্বাচনের এত নিয়ম কানুন আচরণ বিধি তুমি জানবা কিভাবে? ওই যে বললাম চাচা স্যার, এবার যে কয়দিন আমি গা ঢাকা দিয়ে উপজেলার সদরে ছিলাম তার মধ্যে আমি উপজেলার নির্বাচন অফিসে গিয়েছিলাম। সেখান থেকেই আমি নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে জেনেছি, বলতে পারেন একেবারে মুখস্থ করে ফেলেছি। তার সাথে আমি একটু আমার মতো করে রঙ্গরসের অলংকারে সাজিয়ে নিয়েছি, নাম দিয়েছি ভোট বার্তা। শুনবেন চাচা স্যার? অবশ্যই শুনবো। হ্যাঁ, আর আরেকটা কথা, এইবার শুধু আমি না, আমার সাথে আমার বউ প্রচারে নামবে। এটা তো আরো খুশির খবর। আপনি অনুমতি দিলে এই সমবেত গ্রামবাসীর সামনে এখনই তার প্রচার শুরু হোক। ঠিক আছে ঠিক আছে, অনুমতি দিলাম। তবে এখন তো আসলে রক্ত হয়ে গেছে, হ্যাঁ মাগরিবের পরে সবাই মিলে বসি, কি কও তোমরা? ঠিক আছে। তোমরা স্যার ওই কথাই রইলো, আমরা মাগরিবের পরে বসতেছি, মাগরিবের পরে সবাই আয়া পড়বা। হ্যাঁ আচ্ছা। সমবেত গ্রামবাসী ভয়স। এই ছেলেরা, তোমার প্রার্থী জানে না এবারে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ছাপানো এবং লাগানো দুটাই নিষেধ। লাগানো কেন? হলো ঠিকঠাক আছে রে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা বসো বসো। হাসান আলী, শোনাও দেখি তোমার ভোট বার্তা। আরে নির্বাচন কমিশন যখন তফসিল করবে জারি, নিয়ম কানুন জেনে নেবে তখন তাড়াতাড়ি। ভুল করলে কুল হারাবে, পাবে না কো ক্ষমা, বিধি মতো মনোনয়ন দিতে হবে জমা। প্রতিটি বরাদ্দ পেলে তারপর থেকে প্রচার শুরু করতে হবে বিধি মনে রেখে। ক্ষমতার বাহাদুরি হুমকি ধামকি মানা, তেমন হলে শাস্তি হবে সাথে জরিমানা। আরে কমিশনের ম্যাজিস্ট্রেটের ধারে কাছেই আছে, অভিযোগ থাকলে কারো যাবে তিনার কাছে। বিধি মতে সব সমাধান করে দেবেন তিনি, চলবে না কোতাল বাহানা, নিবে সেটা মানি। আরে নির্বাচনের সব মালামাল যা প্রয়োজন হবে, পুলিশি পাহারায় সবই কেন্দ্রে পৌঁছে যাবে। ভোটার হলে ভোটের দিনে ভোট কেন্দ্রে যাবে, সব নিয়ম বিধি মেনে সবার ভোট দিতে হবে। এইবার শোনেন, ভোট দেবেন কিভাবে সবাই ভালো করে শুনবেন, বিশেষ করে যারা এবার নতুন ভোটার হয়েছে। আরে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন আপনি যখন, না পরিচয় ভোটার নাম্বার জানতে চাবে তখন। যাচাই বাছাই শেষ হলে সই স্বাক্ষর নিয়ে, আঙ্গুলে দাগ দিয়ে দেবে বিষম কালি দিয়ে। আরে এই কালির এমনই গুণ একবার লাগলে পরে থেকে যাবে ভোটের চিহ্ন দিনে কতেক ধরে। দুইটা ব্যালট পেপার দেবে ভোট দেবার জন্য, জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের জন্য। আরো দেবে সিল মোহর, কালি থাকবে তাতে, চলে যাবেন গোপন ঘরে কেউ না দেখে যাতে। মার্কা দেখে সংসদের ভোট দেবেন সাজা, এটা আপনার অধিকার, মনে রাখবেন তা। গণভোটের মতো জানাবেন হ্যাঁ কিংবা না।
আর সিল মারা শেষ হলে ব্যালট পেপার দুটো ভাঁজ করে ভোটের বাক্সে ফেলতে হবে দ্রুত। ভোট দেয়া শেষ হলে বিলম্ব না করে ভোট কেন্দ্রে সীমা ছেড়ে আসতে হবে সরে। নাগরিক আপনি, দেশের ভোটটাই অধিকার, দেশ ও দশের মঙ্গলে তা করেন ব্যবহার। নাগরিক আপনি, দেশের ভোটটা অধিকার, দেশ ও দশের মঙ্গলে তা করেন ব্যবহার। বাহ, কি সুন্দর কথা। কথা কি বোঝা গেল? খালি ভোট দিলেই হবে না, দেখে শুনে বুঝে দিতে হবে। ভোট দিতে হবে দেশের কল্যাণের কথা ভেবে। এবার বলি শেষ কথা, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আমার ভোট আমি দেব, ভালো কাজে শরীক হব। এইবার আমার সাথে সাথে বলেন, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আমার ভোট আমি দেব, ভালো কাজে শরীক হব। হ্যাঁ